কথাতেই আছে শত্রু শত্রু মানে বন্ধু। সেই নীতিটাই এবার ভারত কিন্তু অনুসরণ করছে। তুর্কির চিরশত্রু সাইপ্রাসকে কাছে টেনে নিল ভারত। হচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধ, ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো স্বাভাবিকভাবেই তুর্কি কোথাও না কোথাও চেঁচে নাক গলিয়েছিল ভারতের বিরুদ্ধে, পাকিস্তানকে সহযোগিতা করছে ভিতরে ভেতরে, এবং পরবর্তীতে কিন্তু সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে, তুর্কির আসল রূপটা সামনে চলে আসছে। তো স্বাভাবিকভাবেই ভারত সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে কিন্তু ধাক্কা দিয়েছে তুর্কিকে, এবং সাম্প্রতিককালে কখনো বা দেখা যাচ্ছে তুর্কির এনজিও, তুর্কি সমর্থিত এনজিও বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে। গ্রেটার বাংলাদেশের ছবি প্রকাশ করছে, একটা ছবি, সেখানে দেখা যাচ্ছে ভারতের কিছু রাজ্য গ্রেটার বাংলাদেশের হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত চক্রান্ত, পাকিস্তানকে সহযোগিতা, এই বিষয়টা সামনে আসার পর কিন্তু ভারত এবার পদক্ষেপ নিতে শুরু করেছে, এবং সাম্প্রতিককালের এই যে কূটনৈতিক চাল, সেটাতে কিন্তু চোখ ছানা বড়া হয়ে গেল তুর্কির। তারা কিন্তু এবার চিন্তায় পড়ে গেল, তাদের চিরশত্রু সাইপ্রাস, সেই সাইপ্রাসে যাচ্ছে নরেন্দ্র মোদী, এবং একটা ফটো উঠছে যেখানে দেখা যাচ্ছে, ছবির পিছন দিকে উঁকি মারলে দেখা যাচ্ছে কিছু এলাকা যেগুলো কার্যত সাইপ্রাস দাবি করছে, এই সমস্ত এলাকাগুলি সাইপ্রাসেরই অংশ, তুর্কি জবরদখল করে আটকে রেখেছে। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিন্তু সামনে আসতেই, এই যে ছবিটা নরেন্দ্র মোদীর সাইপ্রাসের প্রেসিডেন্সের সাথে, তো স্বাভাবিকভাবেই কিন্তু তুর্কি প্রচণ্ড রকম চাপে পড়ে গিয়েছে, যে তাদের চিরশত্রুর সাথে আজ ভারত হাত মেলাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এটা অনেক আগেই করা দরকার ছিল, এবং সাম্প্রতিককালে কিন্তু ভারত সরকার সেইটাই করছে, যেটা করা দরকার ছিল তুর্কিকে জবাব দেওয়ার জন্য, যোগ্য জবাব দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই তুর্কির চিরশত্রু সাইপ্রাসের সাথে ভারতের এখন সুসম্পর্ক, মজবুত সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিককালে কিন্তু যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। সাইপ্রাসের তরফে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব দ্য ম্যাকারিয়স 3 সম্মান প্রদান করা হচ্ছে নরেন্দ্র মোদীকে, সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীকে, এবং দিচ্ছে সাইপ্রাস। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে বোঝাতে এটা চাই, ভারতের সাথে সাইপ্রাসের সম্পর্কটা বর্তমানে কেমন, কতটা মজবুত, এবং অপরদিকে ততটাই তুর্কির পক্ষে ধাক্কা,